আসসালামু আলাইকুম বন্ধুরা, লবণ বা বালি ছাড়াই জলের ভাপে তৈরি করুন মাত্র একটি ডিম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক। এই কেকটা এতটাই নরম তুলতুলে হয়, বাড়িতে না বানালে বিশ্বাসই হবে না। তো চলুন ফুল রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে ডিম, চিনি আর লবণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 4 থেকে 5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। আপনাদের হাতের কাছে না থাকলে এলাচ গুঁড়ো দিয়ে নেবেন। এসেন্সটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেবেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো হ্যান্ড উইচটা কিন্তু যে কোনো একটা সোজাতেই ঘোরাতে হবে, আর লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে। দেখুন, ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি তরল দুধ। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল দুধ লেগেছে 1/3 কাপ আর 1 টেবিল চামচ। পরিমাণটা আপনারা ভালো করে লক্ষ্য করে নেবেন, তাহলে দেখবেন কেকটা পারফেক্ট হয়েছে। দেখুন, খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি। তো আমাদের কেক তৈরির জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটা হয়েছে কিনা আপনাদের বোঝার উপায় আমি একটা বলে দিচ্ছি। এভাবে ব্যাটারটা উপর থেকে নিচে ফেলবেন, তাহলে দেখবেন যে ব্যাটারটা মিশে যাচ্ছে। তখনই বুঝে নেবেন যে ব্যাটারটা কিন্তু সঠিক পর্যায়ে চলে এসছে। তো এবার আমি ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন, এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে এই ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি বাটির চতুর্দিকে লাগিয়ে নেব। আপনাদের হাতের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন। দেখুন, খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা উপর থেকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এইভাবে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে বাটির মধ্যে যে বাতাসটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। কেকটাকে ভাপে দেওয়ার জন্য এদিকে আমি আগে থেকে গ্যাসটা অন করে কড়াইতে জল আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা ফুটে গেছে। এখন আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটি বড় সাইজের গামলা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়ে পুরো 25 মিনিট আমি জাল করে নেব। 25 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন বন্ধুরা, পুরো 25 মিনিট হয়ে গেছে। এখন আমি গামলাটা তুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখুন, কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখুন, আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে হয়েছে কিনা। এই দেখুন, কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। কেকটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে টান দিলে কিন্তু সাইড থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। কেকটাকে আমি এখন একটি থালার মধ্যে বের করে নিচ্ছি। দেখুন, কেকটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। কেকটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।